ফ্লাইট ব্যাংকক, 12:30টায় ফ্লাইট এখান থেকে। আমরা অলরেডি থাইল্যান্ড পৌঁছে গেছি এখানে। এইদিকে রয়েছে পুরো সমুদ্রের ভিউটা দেখতে পাবে, আর এইদিকে বিল্ডিং রয়েছে সমস্ত, আর এটা আমাদের হোটেল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমার একটা স্পেশাল ট্রিপ হতে চলেছে। স্পেশাল ট্রিপ এই কারণের জন্য, কারণ এই ট্রিপটা হবে এবার আমার ইন্টারন্যাশনাল। তো এই ট্রিপটা হচ্ছে থাইল্যান্ডে। আমাদের আজকে ফ্লাইট রয়েছে, এখন টাইম অলমোস্ট 7টা বাজতে যাচ্ছে। আমাদের রাত্রিবেলা 12:30টার সময় ফ্লাইট রয়েছে, একটু পরে বেরোবো। তো তাই ভাবলাম ক্যামেরাটা অন করে দিই, তো শেয়ার করবো তোমাদের সঙ্গে সমস্ত সুন্দর মুহূর্ত। তো চলো আমাদের ট্রিপ শুরু করা যাক। তো গাইস, আমরা জাস্ট এন্ট্রি করছি এয়ারপোর্টে, দমদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটাকে বলা হয় নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য এন্ট্রি গেট হচ্ছে 4 নম্বর। তো 4 নম্বর দিয়ে এন্ট্রি করতে হবে। তো চলো যাওয়া যাক। এখন টাইম আছে হাতে, সবে এখন 11টা বাজে, ঘড়িতে বাজে এখন 11:30 অলমোস্ট। আর আমাদের বোর্ডিং, ইমিগ্রেশন, সিকিউরিটি চেক 3টে কমপ্লিট হয়ে গেছে। এখন ওয়েট করছি এখানে ফ্লাইটের জন্য। টাইম লাগবে একটু, মানে একটু পরের ফ্লাইট আছে। সত্যি বলতে ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল, তো আনন্দটা একটু অন্যরকম হচ্ছে। এনিওয়ে, তো এইখানে লিস্ট দেওয়া আছে ফ্লাইটের, দেখতে পাচ্ছ। আমাদের ফ্লাইট হচ্ছে FT0121 ফ্লাইট ব্যাংকক। 12:30টায় ফ্লাইট এখান থেকে ছাড়বে, আর ফ্লাইট অন টাইম। আর এই হচ্ছে আমাদের এন্ট্রি গেট, গেট নাম্বার 8। এখনও ওপেন হয়নি, তবে জাস্ট ওপেন হয়েই যাবে এক্ষুনি। আমার ফ্লাইটের টিকিট জোন 2, গেট নাম্বার 8, এন্ট্রি করতে হবে। তো চলো এবার যাওয়া যাক ফ্লাইটের দিকে। এনজয়মেন্টটাই অন্যরকম লাগছে, বুঝলে, দারুণ সুন্দর। ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ফ্লাইটে ট্রাভেল করতে চলেছি। সত্যি বলতে আমার নিজের এটা ফার্স্ট টাইম লাইফের। আর একটা কথা সবাইকে জানিয়ে রাখি, যারা জানো তারা তো ঠিকই আছে, যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি। ব্যাংকক মানে থাইল্যান্ড যাওয়ার জন্য আমাদের ইন্ডিয়ানদের কোনোরকম কোনো ভিসা লাগে না, প্রয়োজন পড়ে না। জাস্ট অনলি পাসপোর্ট আর ফ্লাইট টিকিট, এই দুটো থাকলেই তোমরা ব্যাংকক যে কেউ ট্রাভেল করতে পারবে। আমি যে টাইমটা ট্রাভেল করছি তার কিছুদিন আগে পর্যন্ত ভিসা অন অ্যারাইভাল এই পারমিশনটা করাতে হতো ওখানে ব্যাংককে নেমে, বাট এখন সেটা পুরোপুরি করতে লাগে না কিছু। আর এখন জাস্ট পাসপোর্ট থাকলেই তোমরা এখন যে কেউ ট্রাভেল করতে পারবে। তো গাইস, এই হচ্ছে আমাদের ফ্লাইট, দেখতে পাচ্ছ তোমরা। এখানে থাই এয়ারওয়েজ লেখা আছে, পাইলট রয়েছে ভেতরে। ভেতরে এন্ট্রি হচ্ছে এটা আমাদের। তো গাইজ, এই হচ্ছে ফ্লাইটের, ইন্টারন্যাশনাল ফ্লাইটের ইন্টেরিয়ার, দেখতে পাচ্ছ তোমরা ভেতরটা। অ্যাকচুয়ালি আমি ফ্লাইটে ট্রাভেল করেছি এর আগে ডোমেস্টিকের। ইন্টারন্যাশনাল ফ্লাইট এতটা বড় হয় জানতাম না, তবে থাই এয়ারওয়েজ শুনেছি নাকি এর থেকে অনেক বড়। এটা যদিও আমি আছি এয়ার এশিয়াতে। তো আমার সিট নাম্বার হচ্ছে 31A, উইন্ডো সিট আছে আমার। তো সিটটা অনেকটাই পেছনে। চলো 31A পাওয়া গেছে, ভেতরে ঢুকে পড়া যাক। তো এই হচ্ছে আমার সিট থেকে উইন্ডো ভিউ। এটা সারা রাস্তা দেখতে দেখতেই যাবো পুরোপুরি। ফ্লাইটের এসিটা বেশ দারুণ আছে, যদিও সব ফ্লাইটেই হয়। তো নাও ফ্লাইজ আর রেডি টু টেক অফ। যদিও এখন টেক অফ করবে না, এখনও যাবে, এখন অনেকটা রানওয়ে অবধি যাবে, তারপরে গিয়েও টেক অফ করবে এখান থেকে। থাই ভাষা বলছে রে ভাই, কিছু বুঝতে পারছি না। পাইলটও থাই ভাষা বলছে রে। তো গাইস, এটা হচ্ছে দমদম এয়ারপোর্টের ভেতর দিকটা, যেখান থেকে ফ্লাইট বেরিয়ে যায়। আমার উইন্ডো সিট থেকে আমি দেখাতে পাচ্ছি ভিডিওটা তোমাদেরকে। তো ফ্লাইট জাস্ট বেরোতে শুরু করেছে।
Straight to you the safety features on this aircraft. We ask for your full attention to the cabin crew in front of you. นี่คือเข็มขัดรัดที่นั่ง This is your seatbelt. วิธีการรัดเข็มขัดให้สอดหัวเข็มขัดเข้าด้วยกันปรับ Instruction สาย দেওয়া รัด হচ্ছে ให้แน่น এখানে โดยดึ লাইটেง সিট สาย বেল্ট รัด কিভাবে เข็มขัด লাগানো হয় To সমস্ত কিছু fasten, insert একজন the ইংলিশে metal বলছে আর tip একজন into the buckle থাই and ভাষায় tighten বলছে the belt by তো pulling on the আমাদের জন্য buckle ইংলিশটাই strap. বেটার วิธี থাই การ ভাষা กดเข็ বুঝবো ม না ขัด সত্যি ให้ বলতে ยกหัวด้านบนขึ้น যদিও และแยกปลาย সিট ทั้ง বেল্ট สอง কিভাবে ด้านอ লাগাতে อก হয় จาก জানি กัน আরও To আদার্স unfasten, অক্সিজেন মাস্ক lift the ফাস্ট metal এই flap. সমস্ত หา কিছু กเกิดการ ইনস্ট্রাকশনগুলো เปลี่ยนแป দেয় ลงของความดันอากาศหน้ากากออกซิเจนบนแผงเหนือศีรษะหน้ากากลงมาครอบหน้ากากไว้บริเวณจมูกและปากสวมสายรัดรอบศีรษะแล้วหายใจตามปกติ Should an oxygen mask like this automatically drop from the compartment above your seat, immediately pull the mask firmly towards you. Place the mask over your nose and mouth with the headband tightly around your head and breathe normally. Chair. เสื้อชูชีพอยู่ใต้ที่นั่งของท่าน Your life vest is under your seat. วิธีการใช้ให้สวมเข้าทางศีรษะปรับสายรัดด้านข้างให้ตึง To use it, slip it over your head like this, clip on the waistband and pull it tight. ดึงแถบสีแดงที่ประตูทางออกเพื่อให้เสื้อชูชีพพองลง At the exit, before leaving the aircraft, pull the red tag to inflate your life vest. เป่าท่อนี้เพื่อเติมลม Your life vest has an oral tube for further inflation. ไฟดวงนี้จะสว่างโดยอัตโนมัติเมื่อท่านอยู่ในน้ำและเป่า Light comes on when in contact with water, and here is a whistle to attract attention. เครื่องบินลำนี้มีประตูทางออกฉุกเฉินและสไลด์นิรภัยทั้งสองด้าน Evacuation slides are located at all exits. Please note where the emergency exits on the aircraft are located. เมื่อเกิดเหตุการณ์ฉุกเฉินกรุณาทิ้งสัมภาระต่างๆไว้บนเครื่อง During evacuation, leave your hand luggage. หากมีควันเกิดขึ้นให้หมอบตัวลงตามสัญญาณไฟที่พื้นไปยังทางออก If smoke is present, তো ফ্লাইট এখন চলছে রানওয়ের দিকে যেখান থেকে সে টেক অফ করবে তো রানওয়েতে দাঁড়িয়ে আমরা এখন জাস্ট ফ্লাইট আমাদের টেক অফ করলো আরে বাপরে তুলতে আরম্ভ করে দিয়েছে অলরেডি স্পিড যতদূর আমি শুনেছি ফ্লাইট টেক অফ করার সময় 700 কিলোমিটার পার আওয়ার মানে 700 কিলোমিটার পার আওয়ার স্পিড তোলে এটা টেক অফ করার সময় সো এখন মনে হয় তাই তুলেছে আর যখন ওপরে যায় তখন ম্যাক্স স্পিড থাকে 900 পাবলিক ফ্লাইটের জন্য তো আমরা দমদম এয়ারপোর্ট ছেড়ে বেরিয়ে গেছি এবার ডিটাচ পুরোপুরি বাই বাই কলকাতা আবার দেখা হবে 4 দিন পরে ওয়াও জাস্ট দেখো একবার কি দারুণ রাত্রিবেলা একটু অন্ধকার থাকে ঠিক কথা তবে লাইটগুলো জ্বলে এত সুন্দর দেখতে লাগে মর্নিং বিউটি অন্যরকম নাইটের বিউটিটা রাত্রিবেলার বিউটিটা অন্যরকম দারুণ
ঘড়িতে এখন বাজে রাত 1:15 ইন্ডিয়ান টাইমে। তো আমার কাছে এখানে একটা বই আছে, আমার কাছে না, এটা ফ্লাইটে সবাইকে দেওয়া হয়েছে। তো ম্যাপ রয়েছে, দেখতে পাচ্ছ এখানটাতে, আমি দেখাই আমরা কোথা থেকে কোন জায়গায় ট্রাভেল করব। এই হচ্ছে কলকাতা, কলকাতা থেকে এই নিচে হচ্ছে ব্যাংকক। এখানে ম্যাপটা সমস্ত কিছু দেওয়া আছে। এইটুখানি রাস্তা, যেতে সময় লাগবে 2.5 ঘন্টা, যদিও একটুখানি নয়, অনেকটাই রাস্তা, ডিস্টেন্স অনেকটাই। আমরা অলরেডি থাইল্যান্ড পৌঁছে গেছি। এখানে যদিও আকাশে রয়েছি, নিচে নামিনি এখনও। আমরা নামবো ডন মুয়াং এয়ারপোর্ট, ডিএমকে এয়ারপোর্টে। আমরা ব্যাংকক এয়ারপোর্টে নামছি না, ব্যাংকক এয়ারপোর্টে থাই এয়ারওয়েজটা নামে, এটা এয়ার এশিয়া। সো এটা ডন মুয়াং এয়ারপোর্টে গিয়ে নামবে। এখনও চাকা টাচ করেনি মাটিতে, ছটকা মারবে চাকাটা টাচ করার পরে, জানি। এই প্লেনের চাকা টাচ করলো। তো ঠিক আছে, বাইরে বেরিয়ে কথা হচ্ছে। এই হচ্ছে ডিএমকে এয়ারপোর্টের এক্সিট গেট। আমরা এখান থেকে বেরোবো এবার। বেরিয়ে আমাদের বাইরে বাস রয়েছে, বাসে আমরা যাব। এই যে বাইরেটাতে, এই যে এইটা হচ্ছে আমাদের বাস, দেখতে পাচ্ছ এখানে ডবল ডেকার বাস রয়েছে, মানে উপরেও বসে যাবে। এই বাসে আমরা ব্রেকফাস্ট করে স্ট্রেট চলে যাবো টাইগার জুতে। সাউন্ডটা হয়তো একটু খারাপ আসছে, কারণটা হচ্ছে এখানে নয়েজ রয়েছে প্রচণ্ড, তার জন্য। এনিওয়ে, চলো বাসে গিয়ে যাবো, বসা যাক, আর তারপরে গিয়ে বাকি টাইগার জুতে গিয়ে কথা হবে। Welcome to my dad and তো your এখন family তিনি again কথা and বলছেন, again এনার নাম হচ্ছে because ন্যান্সি। of I work with the তো ইনি Indian থাইল্যান্ডের group বাসিন্দা, that এখানকার 15 লোক। years. আর উনি আমাদের 15 years এই work ট্যুরের with the পুরোপুরি Indian গাইড। group. Is উনি my আমাদের customer সঙ্গে from the এই Indian 4 দিন, only. 3 রাত্রি 4 I দিন know very আমাদের well সঙ্গেই about the থাকবেন, Indian আমাদের nature. সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে So, দেখাবেন। Reina, would you গাইড please অ্যাকচুয়ালি আমাদের আর everyone কি। share that তো tummy? উনি থাইল্যান্ডেরই বাসিন্দা। Thailand now 6/16. তো উনি আমাদের এখন টাইগার টোপিয়া নিয়ে যাচ্ছে, সেটাই এখন আমাদের সব কিছু বলছে। অল্প স্বল্প হিন্দিও বলতে পারে। অ্যাকচুয়ালি উনি ইন্ডিয়ান ট্যুর গাইড, তো ইন্ডিয়া থেকে যারা লোকেরা আসে তাদেরকে সমস্ত কিছু গাইডেন্স করে। So, উনি অনেক জায়গাতে হিন্দিতেও কথা বলে বেশ ভালো মতন। Simple the name like this. กรุงเทพมหานครอมรรัตนโกสินทร์มหินทราธิมหาดิรภพนพรัตน์ราชธานีบุรีรัมย์ราชการอมรวิมานอวตารสถิตสักกาติยเวชนุกรุงประสิทธิ์ This is name of the Bangkok. Bangkok is capital. Yeah, shopping here, enjoy Pattaya City. We have the good shopping. We call that Little Indra Market. You can budget everything from where. That the third day. Today for your breakfast. This is Okay. ব্যাংকক Thank you সিটি। so আমরা much, এখনো sir. পাটায়া পৌঁছাইনি, Yeah, আমরা এখনো ব্যাংককের মধ্যেই রয়েছি। আমরা এখান থেকে পাটায়া যাব অলমোস্ট 1.5 hour or 2 hours, মানে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে মোটামুটি আমাদের বাসে। আমরা বাই বাস ট্রাভেল করছি যথারীতি, তো বাসে আমার যেতে সময় লাগবে মোটামুটি এতক্ষণই। বন্ধুরা, আমরা জাস্ট পৌঁছালাম টাইগার টোপিয়া। এখানে আমাদের ব্রেকফাস্ট হবে, আর এখানে ব্রেকফাস্ট হবে সামনে কে থাকবে দেখাচ্ছি, চলো। তো টাইগার টোপিয়া যেটা রেস্টুরেন্ট যেটা আছে ভেতরে, যেটা এন্ট্রান্সটা আছে, এইখানে পুরোপুরি বসে খাওয়া দাওয়ার জায়গা রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে আমাদের বুফে সিস্টেমে খাবার রয়েছে, সামনে বুফে স্টল লাগানো আছে। আর আমার ডান দিকে কি আছে সেটা দেখাচ্ছি আমি, দেখো ডান দিকে কি আছে।
বাঘের সঙ্গে বসে অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করতে পারো তোমরা এখানে বসে, অসাম। আর এগুলো এক একটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, এখানে পুরোপুরি ওপেন বাঘগুলো থাকে। হ্যাঁ, তবে আমাদের সামনে একটা কাঁচ দিয়ে ঘেরা রয়েছে, একটু বাইরের মিউজিক আসতে পারে তার জন্য সরি, কারণ এখানে একটা মিউজিক চলছে, গান টান চলছে, আর আমরা এখানে বসে ব্রেকফাস্ট করতে পারবো সবাই মিলে। মনে হচ্ছে একটু পরেও জলে নামবে এবারও। ওহ গাইস, লুক অ্যাট দিস। ও এতক্ষণ ধরে জলে অনেকক্ষণ ধরে ভাবছিল শোবে কি শোবে না, শোবে কি শোবে না, এবারও পুরোপুরি জলের মধ্যে শুয়ে পড়েছে। মনে হচ্ছে পায়ে একটু ব্যথা রয়েছে, দেখতে পাচ্ছ ওর বাঁ পাটা একটু তুলে রয়েছে, মনে হচ্ছে পায়ে ব্যথা একটুখানি। ওহ, এরমভাবে বাঘ দেখতে দেখতে ব্রেকফাস্ট করা, এর মানে এটাই আলাদা, অন্যরকম, সত্যি দারুণ। আরও বাঘ রয়েছে এখানে, শুধুমাত্র এখানে একটা বাঘ নয়, দেখো এই পাশটার দিকে ওই দূরে আরও দুখানা শুয়ে আছে বাঘ, ওই কোনার দিকেও একখানা বাঘ রয়েছে। বেশ এরা ওখানে বেশ ঘুরে চুরে বেড়াচ্ছে, ঘুমাচ্ছে, দারুণ। তো গাইস, রয়্যাল বেঙ্গল টাইগার বা উঠে পড়ে জল থেকে অনেকটা সামনে এসছে, এবারও দূরটাই ছিল। ওহ দারুণ। দেখো আর কোনো জায়গাতে এরমভাবে বাঘ দেখতে তোমরা খেতে পারবে, ব্রেকফাস্ট করতে পারবে? কোনো কোনো জায়গা তো বাঘেরই খাবার হয়ে যাবে, সুন্দর ঘুরে বেড়াচ্ছে। কি করতে চাইছে ভগবান জানে। তো এই হচ্ছে বাঘ, আর এই আমাদের ব্রেকফাস্টের জায়গা, এখানে ব্রেকফাস্ট চলছে, ভাবো। তো বন্ধুরা, ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন এই ওই টোটো টাইপের আমাদের ইন্ডিয়ানদের, তো ওতে করে আমরা এখন যাচ্ছি এখানে বাঘের শো, কুমিরের শো, অনেক কিছু শো, সেটা দেখার জন্য। তো গাইস, এই দেখো বাঘের বাচ্চা, কবই তো বলে না, সরি, তো যাই হোক, বাঘের ছানা, বাঘের বাচ্চা একেবারে ছোট, এরা 2 দিন না 3 দিন হয়েছে, কত বললো এদের জন্ম হয়েছে, দেখতে পাচ্ছ। তো গাইস, এই হচ্ছে টাইগার টপি, আমরা চলে এসেছি, পৌঁছে গেছি অলরেডি টাইগার টপির ভেতরে, যেখানে শো হয়। দেখতে পাচ্ছ জায়গাটা অনেক সুন্দর করে সাজানো রয়েছে, আর এইখানে তোমরা বাঘের সঙ্গে কিংবা সিংহের সঙ্গে ছবি তুলতে পারবে, সেই জায়গাটা দেখাবো। এই দেখো লেখা রয়েছে এখানে টাইগার টোপিয়া বলে, তো কিছু বাঘের এও রয়েছে নিচে, বেশ এখানে ঘুরে বেড়ানো যাবে বেশ ভালো মতন করে। আর চলো তোমাদের ওই সাইডটার দিকে নিয়ে যাই, ওই যে দূরে দেখতে পাচ্ছ যে খাঁচাটা রয়েছে, ওইখানটা একটা সিংহী রয়েছে, তো তোমরা চাইলে এখানে যে কেউ এসে ছবি তুলতে পারবে। চলো সামনের দিকে দেখাচ্ছি। তো এই হচ্ছে সেই সিংহীটা, এর সঙ্গে যে কেউ এখানে বসে ছবি তুলতে পারবে। এর চার্জেস ওরা এখানে এই টাইমটায় নিচ্ছে 250 বাট, এখন ওরা নেয় 250 বাট, মানে থাইল্যান্ডের কারেন্সি অনুযায়ী 250 বাট চার্জ করে ওরা। তো ওরা এখানে গিয়ে ছবি, মানে তোমরা এখানে বসে ছবি যে কেউ তুলতে পারবে বাঘের সঙ্গে। আর এইখানটাতে অনেক ছাগল এরা ঘুরে বেড়াচ্ছে বেশ ভালো মতন, খাঁচার ভেতরে রয়েছে, এদেরকে টাচ করা যাবে, আমি দেখাবো সামনে গিয়ে, এদেরকে তোমরা যে কেউ ধরতে পারবে, অসুবিধা নেই কোনো, খুব ঠান্ডা, খুব শান্ত এরা। তো এই একটা বাঘের ছানা, এখানে তোমরা এই বাঘটার সঙ্গেও ছবি তুলতে পারবে, বাঘকে দুধ খাইয়ে সেই ছবি তোমরা এখানে তুলতে পারবে বাঘের সঙ্গে। দেখছো কি সুন্দরও শুয়ে পড়েছে। এটারও 250 বাট চার্জ করে ওরা এখানে, কি দারুণ। ওই দেখো আবার সামনে আসছে। তো থাইল্যান্ডে বেশ এটাই পপুলার, তোমরা বাঘ টাঘের সঙ্গে ছবি তুলতে পারবে এখানে বসে, পপুলার জিনিস এটা, সবাই জানে। কি সুন্দর দেখো, এই যে এই ছাগলগুলোর কথাই বলছিলাম তখন, ওদেরকে টাচ করা যাবে, আদর করা যাবে, খুব ঠান্ডা, কি দারুণ। ওই দেখো একটা বাচ্চা এসছে আবার, এই আর একটা ছোট্ট বাচ্চা। এটা দারুণ সুন্দর, কি ও বাবা উঠে পড়েছে, হে এটা সাদা, খুব সুন্দর, পুরো সাদা এটা, দারুণ। চলো শোয়ের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, এই হচ্ছে বাঘের শো, বাঘের খেলা দেখানো হবে এখানে। তো এখানে আমি আর কোনো কথা বলবো না, তোমরা যা শোটা এনজয় করো, বেশি লং করবো না ভিডিও, অল্প অল্প করে আমি দেখিয়ে দেবো। এরপরে ক্রোকোডাইল শো আছে, সেটাও দেখাতে হবে, তো এনজয় দ্য শো। Time is barely on our side. I don't wanna waste
waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. Through the highways, till my shadow turns to sun rays. And on we'll go. তো বন্ধুরা, আমার ফোনের চার্জ শেষ হয়ে যায় এখানটাতে, তাই আমি কিছু ছবি এখানে অ্যাটাচ করে দিচ্ছি ক্রোকোডাইল শোয়ের। তোমরা এখানে চেষ্টা করবো শর্ট ফটো দিয়ে যেটুকু দেখানো সেটুকু দেখিয়ে নেওয়ার, কারণ চার্জ শেষ হয়ে যায়। আমি পরে এডিটিংয়ের সময় আমি ভিডিওটা ভয়েসটা অ্যাড করে দিচ্ছি, তো দেখে নাও অল্প স্বল্প করে। তো এগেন আই এম সরি ফর দিস, যে আমি ভিডিওটা করতে পারলাম না, জাস্ট ফটোটুকু দেখাচ্ছি। এনজয়। তো বন্ধুরা, একটু অবাক করা হয়তো, আমি চলে এসেছি কোথায় এখন। অ্যাকচুয়ালি আমি হোটেলে রয়েছি এখন, আর তখন আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো। লাস্ট ক্রোকোডাইল শো দেখছিলাম, দেন ক্রোকোডাইল শো দেখতে দেখতে আমার ফোনের চার্জ শেষ হয়ে যায়, সুইচ অফ হয়ে যায়। দেন ওখান থেকে আমরা ডাইরেক্ট হোটেলে চলে আসি। আমাদের হোটেলের নাম হচ্ছে লং বিচ রিসর্ট। তো জাস্ট রুমে চেক ইন করেছি একটু আগে, ফোনটা একটু চার্জ হলো তাই ভিডিওটা বানাতে পারছি। তো চলো তোমাদের রুমের ভিউটা একবার দেখিয়ে দিই। অলদো এটা একটা 5 স্টার হোটেল, সো রুমগুলো অ্যাকচুয়ালি দারুণ সুন্দর, ক্লাসি। সো চলো স্টার্ট করা যায় দরজার সামনে থেকে। তো এই হচ্ছে রুম কিজ, আমি চেক ইন করে ঢুকে গেছি ভেতরে। দেন সো দিস ইজ দ্য রুম। এখানে একটা ছোটো একটা আয়নাও রয়েছে, ছোটো না অ্যাকচুয়ালি বিরাট বড় আয়না রয়েছে। বাট অ্যাকচুয়ালি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ভিউ। আর এইখানে ছোটো একটা এখানে একটা বড় ফ্রিজও দিয়েছে, এই যে সাইজ মোটামুটি ভালোই আছে। টি কফির জন্য এখানে ইনস্ট্রুমেন্ট রয়েছে, আর রয়েছে কিছু জলের বোতল। এইখানটা ডাইনিং টেবিল রয়েছে, এই জায়গাটাতে দেখতে পাচ্ছ। আমি ব্যাগটা সরিয়ে দিই। তো এই হচ্ছে ডাইনিং টেবিলটা, যেটা এখানে রয়েছে। আর তার ঠিক পাশেই রয়েছে এই ব্যালকনি। ব্যালকনি অ্যাকচুয়ালি রয়েছে দুটো, দেখাবো দুটো, আগে এইটা দেখাই। তো চলো ভেতরে যাওয়া যাক। ও এইদিকে রয়েছে পুরো সমুদ্রের ভিউটা দেখতে পাবে, আর এইদিকে বিল্ডিং রয়েছে সমস্ত। আর এটা আমাদের হোটেল, আর আমরা এখন আছি 14th ফ্লোর। তো এইদিকে সমুদ্রের ভিউ, এইদিকে লোকাল আদার্স ভিউ, দারুণ সুন্দর। বাট এর থেকেও ভালো আর একটা সুন্দর ভিউ আছে, চলো সেটা তোমাদেরকে আগে দেখাই। তো আর একটা ভিউ হচ্ছে এই সামনের ভিউটা, চলো তোমাদেরকে দেখাই গিয়ে। এই ভিউটার কথা বলছিলাম। জাস্ট দেখো পুরো সমুদ্র এই দিকটাতে রয়েছে, পুরো সমুদ্রের ভিউটা তোমরা দেখতে পাবে এখান থেকে। ওই সাইডটাও তখন ওদিক থেকে দেখা যাচ্ছিল, বাট এই পাশটা দেখা যাচ্ছিল না, যেটা এখন এখান থেকে দেখা যাবে। দারুণ সুন্দর। ওখানে বিচের ধারে অনেকে বসার জায়গা টায়গা সমস্ত কিছু রয়েছে ওই জায়গাগুলোতে। আর এইখানটা দেখতে পাচ্ছ সুইমিং পুল রয়েছে, এটা আমাদের হোটেলেরই সুইমিং পুল। আর বিচটা পার্সোনাল বিচ রয়েছে ওখানে, দুটোই হোটেলেরই রয়েছে, হোটেলেরই সুইমিং পুল, হোটেলেরই পার্সোনাল বিচ রয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে লং বিচ হোটেলের ব্যালকনি ভিউ আমাদের রুমের। আর তার সামনে রয়েছে এইখানে বেডরুম,
এখানে বেডরুমের জায়গা রয়েছে, এখনও ওয়াশরুমের জায়গাটা আমি দেখাইনি, যেটা হচ্ছে ওই পাশটাতে। আর এইখানে কিছু চেয়ার টেবিল রয়েছে, বসে কথা টথা কিছু যা খুশি বলার জন্য, ভগবান জানে কোনোদিন তো কথা বলিও না ওখানে বসে বসে। এনিওয়ে, তো আমি এখন বাথরুমে এন্টার করছি। তো বিশেষত বাথরুম, এইখানে কিছু ড্রেস ফেসও দিয়েছে, যেমন ঠিক মেফেয়ারে দিয়েছিল ঠিক সেম একই। অ্যাকচুয়ালি 5 স্টার, তো এটা 5 স্টারের জন্য ছাতাও দিয়েছে এখানে। এনিওয়ে এটা বেসিন রয়েছে এখানে, দেখতে পাচ্ছ হট অ্যান্ড কোল্ড দুটো ওয়াটারই এখানে পাওয়া যাবে। এটা আমি এখানে কমোড, আর এখানে বাথটব রয়েছে, আর এখানে স্নানের জায়গা। অলদো দারুণ সুন্দর। তবে স্নান করতে করতে যদি তুমি দেখতে চাও এখান থেকে সমুদ্রের ভিউ, সেটাও এখান থেকে পসিবল আছে। দেখতে পাচ্ছ হয়তো এখানে বাথটব আর এইখানে সমুদ্রের ভিউ, দারুণ সুন্দর। ম্যাচিংটা অ্যাকচুয়ালি দারুণ সুন্দর করা। যাই হোক, এনিওয়ে, তো এই হচ্ছে রুমটার ভিউ। আমি একটু পরে নিচে যাব, দেন আমি গিয়ে হোটেলটার ভিউ দেখাবো পুরো। তারপরে আমাদের লাঞ্চ রয়েছে। তো বন্ধুরা, ফ্রেশ হয়ে চলে এসেছি এখন লাঞ্চের এখানে। তো বাসে করে এসেছিলাম, তো বাসে করে এসে দেন এখানে আমাদের পেছনে দেখো রয়েছে মুম্বাই মশালা, দেখতে পাচ্ছ হোটেল, ইন্ডিয়ান হোটেল, ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখানে থাইয়ের মধ্যে। তো চলো তোমাদের রেস্টুরেন্টটা ভেতরটা গিয়ে দেখাই। আইটেমও ভালোই আছে, খাওয়া দাওয়া এখনও যদি আমার খাওয়া হয়নি, তবে শুধু জাস্ট দেখে এসেছি। এনিওয়ে চলো ভেতরে যাওয়া যাক। এটাই হচ্ছে হোটেলটা মুম্বাইসে। থাইল্যান্ডের এখানে ইন্ডিয়ান ডিশ আরামসে পেয়ে যাবে, মানে ভালো মতন ইন্ডিয়ান ডিশ পুরোপুরি পাবে এখানে, ওই জন্যই নাম মুম্বাই মশালা। তো এখানে হচ্ছে আমাদের লাঞ্চের বুফে। তো এখানে স্যালাড টাইপের জিনিস রয়েছে, স্যালাড রয়েছে এখানে অনেক ধরনের। তারপর এখান থেকে মেন কোর্স, রাইস বগেরা, ডাল ফাল সমস্ত কিছু, ফিশ, পনির, চিকেন সমস্ত কিছু রয়েছে, আর আনলিমিটেড আমাদের ফুড রয়েছে। তো গাইস, আমাদের লাঞ্চ এখানে কমপ্লিট হয়েছে, জাস্ট কমপ্লিট করে এসে বসে আছি। টু বি অনেস্ট, যদি তোমরা কেউ আসো মুম্বাই মশালাতে অবশ্যই লাঞ্চ করো, দারুণ সুন্দর টেস্টি ফুড। চলো বেরোনো যাক। আমরা লাঞ্চ করে বেরিয়ে গেছি, আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। সারাদিনে অনেক ঘোরাঘুরি হয়েছে, আর শরীর চলছে না, এবার গিয়ে একটু রেস্ট নিতে পারলে শরীরটা ভালো হয়। আর ব্যাংককে প্রচণ্ড গরম এই টাইমে, তো একটু গিয়ে রেস্ট করলে শরীরটা ভালো লাগবে। তখন আমার হোটেলের ভিউটা বাইরের দিক থেকে দেখানো হয়নি, হোটেলটা বাইরে থেকে কেমন দেখতে। তো চলো ওখানটা দেখিয়ে দেবো, দেন তারপর রুমে যাব। এই হচ্ছে আমাদের লং বিচ হোটেল, হোটেলের এন্ট্রান্স। তো সামনে বোধহয় কাজ চলছে একটুখানি, তার জন্য একটু ঘেরা রয়েছে। আমি যাবো সামনের দিকটাতে। তো এটা আমাদের, যদি কেউ মানে গাড়ি টাড়ি নিয়ে আসে, মানে আমাদের বাস হয়ে এখানেই পার্কিং করেছিল, মানে হোটেলে ড্রপ করার জন্য। আমি সামনে থেকে এগিয়ে এসে দেখাচ্ছি তাই। আর একটা জিনিস, আমাদের হোটেলের সামনে খুব সুন্দর জিনিস একটা রয়েছে, দেখতে পাচ্ছ, একটা Z900। যারা বাইক লাভার তারা দেখে কিছু বুঝতে পেরে যাবে। একটা Z900 আগের মডেল, পুরনো মডেল, এখানে দাঁড়িয়ে আছে। এখানে প্রচুর সুপার কার, সুপার বাইক রয়েছে প্রচুর, এটা থাইল্যান্ডে আমি প্রচুর দেখেছি। এনিওয়ে চলো আমাদের হোটেলের দিকে যাওয়া যাক। তো চলো হোটেলের ভেতরে ঢুকছি, সিঁড়ি দিয়ে ভেতরে ঢুকে যেতে হবে একটু ওপর দিকে। তো এই হোটেলের ভেতরে ঢুকছি, এই সামনে রয়েছে রিসেপশন, এখানে রিসেপশন রয়েছে। আর আমার ডান দিকে রয়েছে কিছু বসার জায়গা, সোফা টোফা করা আছে। বাট আমরা যাবো লিফটে, তো এখান থেকে এখনও সোজা অনেকটা যাবো। তার আগে একটা জিনিস বাইরে দেখায়নি, সেটা দেখিয়ে নিয়ে আসি চলো। তো ভেতরে এই জায়গাটা দেখতে পাচ্ছ, অনেক মাছ টাছ রয়েছে এই জায়গাটাতে, ছোট মাছের রাখার জায়গা রয়েছে, মাছ টাছ থাকে এখানে। এইখানে কিছু ইনডোর গেমস রয়েছে, যেমন আমার সামনে রয়েছে ফার্স্টে স্নুকার্স রয়েছে, তারপরে সামনের দিকে ওটা টেবিল টেনিস রয়েছে, একটা টেবিল টেনিসের বোর্ড রয়েছে। আর এখান থেকে সামনে সি বিচে যাওয়া যায়। 8 hours later. তো গাইস, এখন রাত্রিবেলা 9:30 বাজে। একটু আগে আমরা ডিনার করলাম। আমার ক্যামেরা অন করা হয়নি, তাই জন্য আর কোনো ভিডিও করা হয়নি। আমরা ডিনার করলাম ব্লু তাজ বলে একটা হোটেলে। অলদো ভেরি গুড ডিনার, ভালো ছিল, খারাপ ছিল না। তো ভিডিও করা হয়নি আনফর্চুনেটলি। এখন বেরিয়ে যাবো হোটেল, কারণ কালকে সকালে আমাদের রয়েছে কোরাল আইল্যান্ড ট্যুর। এনিওয়ে, তো এখন চলো বাসের দিকে যাচ্ছি, তো বাসে করে হোটেল যাওয়া।
তো গাইস আজকের সমস্ত ইভেন্ট এখানেই কমপ্লিট, যা ছিল আজকে। রুমে চলে এসেছি, এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আর আমার পিছনের দিকটায় দেখতে পাচ্ছ, দেখা হয়তো যাবে না, এখন অন্ধকার, সমুদ্র রয়েছে। তো আজকের দিনটা এমনভাবেই কাটলো। যাই হোক, আজকের দিনটা ভালোই কাটলো মোটামুটি। তো কালকে আমাদের ট্যুর রয়েছে কোরাল আইল্যান্ডে। তো ঠিক আছে, চলো এখন শুয়ে পড়ি, কারণ শরীর আর চলছে না একদমই। কালকে সকালে দেখা হবে। গুড বাই।